গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নি আজকের ডেটে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে। হার্ট হিডেন সিক্রেট থেকে দেখে নেব এই ব্যক্তি যাকে নিয়ে তোমরা যে রিলটা দেখতে বসেছো তার মনের গভীরে তোমাকে নিয়ে কি চলছে, কি অনুভূতি লুকিয়ে রয়েছে। তো যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে আজকের রিডিংটা তাদের জন্য, ঠিক আছে। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। আচ্ছা, অনেকেই আমাকে বলো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর উপর রিডিং দিতে। দেখো, ওইভাবে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর উপর কোনো রিডিং হয় না। আমি যখন থার্ড পার্টি বলছি বা আমি যখন প্রত্যেকদিন রিডিং দিই, তো সেখানে আমি বলেই দিই যে যেহেতু এটা জেনারেল বেসিসের রিডিং হচ্ছে, তো এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যারা রয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু তাদের জন্য কিন্তু এই রিডিংটা রয়েছে। সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু থার্ড পার্টি, সেই যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে তাদেরকে বলবো, এখানে কিন্তু যদি তোমার থার্ড পার্টির কথা বলি, তো এখানে থার্ড পার্টি হচ্ছে তোমার যে পার্টনার, তার হাজবেন্ড বা তার ওয়াইফ। বোঝাতে পারছি? তো এখানে আলাদা করে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপর রিডিং, জেনারেল বেসিসে রিডিং হচ্ছে। যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি কেউ থেকে থাকো, যদি তাদের যদি কোনো কিছু জানার থাকে, তো তার জন্য পার্সোনাল রিডিং নিতে পারো, ঠিক আছে। তো এটা সব জোডিয়াক সাইনের জন্যই যাবে, ওকে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে হতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, শেয়ার করবে, হাইপ করবে, কমেন্ট করবে, চ্যানেলে সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যে তোমার পার্সনের মনের গভীরে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কি চলছে, ওকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, কি সত্যি গোপন করছে, তার মনের মধ্যে কি লুকানো রয়েছে, সমস্তটাই আমাকে রিডিং এর মাধ্যমে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। চলো দেখে নি কি চলছে। চলছে অ্যাপোলজি, পাস কার্ডই এসছে অ্যাপোলজি। এই ব্যক্তি কোথাও না কোথাও নিজের কৃতকর্মের জন্য, নিজের ভুলের জন্য তোমার কাছে সরি চাইছে, অ্যাপোলজি চাইছে, ঠিক আছে। অ্যাপোলজি এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তার নিজের কাজকর্মের জন্য, বা তোমার সাথে যে বিহেভটা করেছে, বা তোমাকে যে মাঝপথে ছেড়ে চলে গেছে, বা তোমাকে সাথে যে বেইমানিটা করেছে, তার জন্য কোথাও না কোথাও সে অনুতপ্ত ফিল করছে, সে সরি ফিল করছে। কোথাও না কোথাও সেই ব্যক্তি চাইছে যে তোমার জীবনে আবার পুনরায় ফিরে আসতে, আবার রিটার্ন আসতে, এবং এটাও কোথাও না কোথাও সে আশা করে রয়েছে যে হয়তো তোমরা তাকে ক্ষমা করে দেবে, তাকে একসেপ্ট করে নেবে। রিয়েলাইজেশন, এই ব্যক্তির রিয়েলাইজেশন হয়েছে, ডেফিনেটলি রিয়েলাইজেশন হয়েছে যে সে অন্যায় করেছে, সে ভুল করেছে, সে তোমাদের সাথে যা যা করেছে সেটার রিয়েলাইজেশন এই ব্যক্তির হয়েছে, এটা আমি বলতে পারি, ওকে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি যে তোমাকে ভুল বুঝেছে বা তোমাকে বুঝতে চায়নি, ঠিক আছে, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে যেটা সে বুঝতে চায়নি, ঠিক আছে, থার্ড পার্টিকে চুজ করেছে তোমাদেরকে ছেড়ে। এখন এই ব্যক্তির কোথাও না কোথাও গিয়ে রিয়েলাইজ হচ্ছে যে এই ব্যক্তি, মানে এই ব্যক্তির চোখ খুলেছে বলতে পারা যায়,
ঠিক আছে, এই ব্যক্তি চোখ খুলেছে, বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, সে ভুল করেছে, তোমাদের সাথে যে বিহেভটা সে করেছে সেটা তার করা উচিত হয়নি। ঠিক আছে, কোথাও না কোথাও ব্যক্তি চাইছে আবার পুনরায় তোমার লাইফে ফিরে আসতে, চাইছে যে তোমরা তাকে হয়তো ক্ষমা করে দেবে, আবার তাকে একসেপ্ট করে নেবে, এইরকম একটা আশা এই ব্যক্তির কোথাও না কোথাও রয়েছে। এই ইনফ্লুয়েন্স, এখানে থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে। আমি প্রথমেই বললাম আমি ইন্টেনশন আমার কাজ করে, আমি দেখেই বুঝতে পেরেছি ব্যক্তি যেহেতু আবার ফিরে আসতে চাইছে এবং রিয়েলাইজেশন হয়েছে, তো রিয়েলাইজেশন কি কারণে হবে, ডেফিনেটলি কোনো থার্ড পার্টির চক্করে পড়েই সে তোমাকে ছেড়ে দিয়েছিল, তাই আজকে এই ব্যক্তির রিয়েলাইজেশন হচ্ছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টির সাথে এই ব্যক্তি কোথাও না কোথাও একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছিল, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করেছিল তোমাকে ছেড়ে, তোমাকে বুঝতে চায়নি, থার্ড পার্টির কথা শুনে নেচেছে, থার্ড পার্টির বিহেভিয়ারে মানে মানে এমন কিছু দেখেছে যেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে থার্ড পার্টি তার জন্য ঠিক, ঠিক আছে, তোমরা তার জন্য ঠিক নয়। এখানে থার্ড পার্টির একটা প্রভাব আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টির কারণে এবং থার্ড পার্টির অ্যাটাচমেন্টের ফলে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ছেড়ে দিয়েছিল, যেটা আজকে এই ব্যক্তির রিয়েলাইজেশন হচ্ছে যে সে সেটা ভুল করেছে, সে সেটা অন্যায় করেছে, সে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে, সরি চাইছে, মন থেকে সরি চাইছে। রেজিস্ট্যান্স, এই ব্যক্তি কোথাও না কোথাও এখন নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে, কারণ এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি এমন অনেক কিছু অন্যায় করেছে বা অনেক কিছু এমন তোমার সাথে খারাপ বিহেভ করেছে, যেটার কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সামনে আসতে ভয় পাচ্ছে বা তোমার সামনে ফেস টু ফেস হতে ভয় পাচ্ছে, যেখানে দাঁড়িয়ে নিজের ফিলিংসটা, তোমার প্রতি এই ব্যক্তির ফিলিংস ডেফিনেটলি রয়েছে, যে কারণেই ব্যক্তি ফিরে আসতে চাইছে তোমার লাইফে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই ব্যক্তি নিজেকে কোথাও না কোথাও গুটিয়ে রাখার চেষ্টা করছে, সামনাসামনি আসতে চাইছে না, তোমার কাছে আসতে চাইছে না, নিজেকে আড়াল করে রেখেছে। শকিং, এই ব্যক্তির লাইফটা এখন বলবো ভীষণ একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ব্যক্তি যদি থার্ড পার্টিকে চুজ করে, তো থার্ড পার্টির সাথে ব্যক্তি যে খুব ভালো সম্পর্ক সেরকম কিন্তু নয়, উল্টে দেখতে পাচ্ছি থার্ড পার্টির কারণে এই ব্যক্তির জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে, প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে তার কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না। ঠিক আছে, এই ব্যক্তি না অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হয়েছে এই ব্যক্তি থার্ড পার্টিকে তো চুজ করেছিল, কিন্তু থার্ড পার্টির সাথে যেভাবে থাকবে ভেবেছিল বা থার্ড পার্টিকে চুজ করে যে মানে স্বার্থ সে মেটাবে ভেবেছিল, সেইগুলো তার লাইফে হচ্ছে না, যে কারণে সে আরো বেশি শক্ট হয়ে গেছে। কারণ এই ভেবেছিল একরকম, তোমার পার্সন ভেবেছিল একরকম যে থার্ড পার্টির সাথে যখন থাকবো এইরকম হবে ওই রকম হবে, কিন্তু আলটিমেটলি যখন থার্ড পার্টির সাথে সে রয়েছে বা থার্ড পার্টিকে যখন চুজ করেছে, তখন সে দেখতে পাচ্ছে যে থার্ড পার্টি সেরকম নয় যেরকম সে প্রথমে দেখিয়েছিল, তো এ আরো বেশি শক্ট হয়ে গেছে, বুঝতে পারেনি যে এটা এইরকম হয়ে যাবে, সে ভেবেছিল একরকম আর হচ্ছে একরকম। ঠিক আছে, থার্ড পার্টির সাথে ওপেন হার্ট, এই ব্যক্তি কখনোই কখনোই মানে তোমার সামনে নিজের ফিলিংস, নিজের ইমোশন সেইভাবে জাহির করেনি, সব সময় নিজেকে মানে আটকে রেখেছে, নিজেকে গুটিয়ে রেখেছে, তোমার সামনে নিজের ফিলিংস জাহির করেনি। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং থার্ড পার্টির কাছে গিয়ে এই ব্যক্তি নিজের ফিলিংস উজাড় করেছে, সেটাও আমি দেখতে পাচ্ছি, কিন্তু যাকে যার সামনে গিয়ে সে নিজের ফিলিংসটা ইমোশনটা দেখিয়েছে, সেই কোথাও না কোথাও তাকে এমন কিছু শক দিচ্ছে বা এমন কিছু আনএক্সপেক্টেড কাজ করছে, যেটা তোমার পার্সনের কাছে মানে একটা মানে কল্পনারও অতীত, মানে ইমাজিন করতে পারেনি যে এরকম হবে। ওকে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। স্পাইং, এই ব্যক্তি বর্তমানে তোমাকে স্পাই করছে, তোমার ব্যাপারে জানার আগ্রহ ইন্টারেস্ট এই ব্যক্তি দেখতে পাচ্ছি, কোনো সোশ্যাল সাইটে হোক তোমাকে ফলো করছে বা তোমার ব্যাপারে খোঁজ নিচ্ছে, কোনো অন্য কোনো বন্ধুর থ্রু দিয়ে হোক বা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের থ্রু দিয়ে হোক, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে তুমি এখন কি করছো, তোমার লাইফে কি চলছে না চলছে। ব্রেকিং পয়েন্ট, একটা টাইমে এই ব্যক্তি তোমার সাথে এতটাই খারাপ বিহেভ করেছে, এতটাই তোমার সাথে মিসবিহেভ করেছে, তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, যেখানে দাঁড়িয়ে তোমরা আর এই সম্পর্কে থাকতে চাওনি এবং তোমরা নিজেরাই ডিসাইড করেছিলে যে না অনেক হয়েছে, এবার আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, এবং তোমরা কোথাও না কোথাও এই দেখো
এখানে যে তোমার পার্সন রয়েছে সেই পার্সন তো ডেফিনেটলি থার্ড পার্টিকে চুজ করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমরা কোথাও না কোথাও যখন সেটা জানতে পারলে যে এই ব্যক্তি তোমাকে চুজ করলো না, থার্ড পার্টিকে চুজ করলো, বা এই ব্যক্তি তোমার সাথে থাকা অবস্থায় কোনো থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তখন তোমরা আস্তে আস্তে না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে শুরু করলে। যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমরাও আর মানে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাওনি, তোমরাও চাওনি, কারণ তোমরা দেখেছো যে আমি যাকে এতটা ভালোবাসলাম, এতটা যার জন্য নিঃস্বার্থ ভালোবাসা যাকে দিলাম, সে আমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করলো। তাহলে আমি কেন এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে বসে থাকবো? তাহলে এই সম্পর্কটা এখানেই ব্রেক হয়ে যাক। তো এখানে তোমাদেরকেও দেখতে পাচ্ছি তোমরাও এই সম্পর্কে কোথাও না কোথাও নিজেদেরকে সরিয়ে নিয়েছো। সেকেন্ড চান্স, এই ব্যক্তি এখন সেকেন্ড চান্স চায়, তোমার কাছে রিটার্ন আসতে চায়, তোমার কাছে আবার ফিরতে চায়, তোমার সাথে সম্পর্কটা আবার আগের মতো করতে চাইছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কারণ এই যে থার্ড পার্টিকে যে চুজ করেছিল না, থার্ড পার্টির সাথে এই ব্যক্তি কিন্তু ভালো নেই, যার জন্য পুনরায় এই ব্যক্তি আবার তোমার লাইফে ফিরে আসার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছে, চাইছে যে এই ব্যক্তি তোমার কাছে ফিরে এসে একটা সেকেন্ড চান্স চাইবে। কিন্তু এই ব্যক্তির একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি না মানে একটা আলাদা লেভেলের কনফিডেন্স রয়েছে যে এই ব্যক্তি যদি তোমার কাছে ফিরে আসে, তোমরা কিন্তু একে ক্ষমা করে দেবে এবং একসেপ্ট করে নেবে। এই কনফিডেন্সটা কেন রয়েছে সেটা বলা পসিবল না, কিন্তু এটা ওভার কনফিডেন্সই আমি বলবো। হতে পারে তোমাদেরই জন্য, কারণ তোমরা তাকে এই ব্যক্তিকে এমন কিছু মানে দিয়েছো, বা এমন ভাবে ব্যক্তিকে জড়িয়ে রেখেছিলে ভালোবাসায়, যেটা এই ব্যক্তি ভাবছে যে আমি যাই করি না কেন, আমি যাই অন্যায় করি না কেন, আমি থার্ড পার্টিতে চলে যাই না কেন, যাই করি না কেন, হ্যাঁ সাময়িকভাবে হয়তো তোমরা তার থেকে ব্রেকআপ করে নিয়েছো বা তার থেকে দূরে সরে এসছো, কিন্তু আলটিমেটলি একটা টাইমের পর যদি সে যদি তোমার কাছে এসে ক্ষমা চায়, নিজের ভুল স্বীকার করে, তাহলে হয়তো তোমরা তাকে ক্ষমা করে দেবে। এইরকম একটা এনার্জিতে আমি তোমার ব্যক্তিকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডিভাইন ম্যাসকুলিন, এখানে কোনো ইয়াং এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে। উইথড্র, তোমার পার্সন সমস্ত কিছু থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে, এখন আর তার কোনো কিছুই ভালো লাগছে না। একটা টাইমে যেখানে সে থার্ড পার্টিকে চুজ করেছিল, নিজের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এনজয় করতো, এখন দেখতে পাচ্ছি সে সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, নিজেকে একা করে নিচ্ছে, তার কোনো কিছুই আর আগের মতো ভালো লাগছে না, কোনো কিছুই যেন মনের মতো কিছু হচ্ছে না, তার মনে হচ্ছে যেন সবাই থাকতেও যেন সে একা। ঠিক আছে, কোনো কিছুই তার যেন জীবনে ভালো চলছে না, এইরকম একটা ফিলিংস তোমার পার্সনের দিক থেকে আসছে। ব্লাফ, কিন্তু এই ব্যক্তি প্রচন্ড প্রিটেন্ড করে তোমাদের সামনে যে এই ব্যক্তি খুব ভালো আছে, কিন্তু এই ব্যক্তি অ্যাকচুয়ালি ভালো নেই। হয়তো তোমরা নিজেরাও লক্ষ্য করে বলবে যে দিদি আমি তো দেখেছি সে তো খুব ভালো রয়েছে, হাসি খুশি রয়েছে, ঠিক আছে, থার্ড পার্টিকে নিয়ে খুব এনজয় করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা লোক দেখানো, কারণ এটা সে প্রিটেন্ড করছে, একটা মাস্ক পরে রয়েছে। ঠিক আছে, কারণ সে যেচে যেচে তোমাদেরকে দূরে সরিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে। এখন সে তোমাদের সামনে যদি দেখায় যে সে থার্ড পার্টির সাথে ভালো নেই, বা থার্ড পার্টি তাকে এমন কিছু দেখাচ্ছে যেটা সে মেনে নিতে পারছে না, একসেপ্ট করতে পারছে না, তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার বা ভালো দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার মন মস্তিষ্কে যদি বলো যে তার ভেতরে কি চলছে, অন্তরে কি চলছে, আমি বলবো এই ব্যক্তি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার কাছে ফেরার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই ব্যক্তি কিন্তু খুব করে মনে প্রাণে চাইছে যে তুমি তার কাছে মানে তুমি তাকে একসেপ্ট করে নাও। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে স্পাইও করছে, মানে কি তোমাকে দেখাতে চাইছে যে তোমার প্রতি কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে স্পাই করছে, তোমার ব্যাপারে খোঁজ রাখছে, তোমাকে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তোমার কাছে ফিরে আসার নানা রকমের বাহানা খুঁজছে। বোঝাতে পারছি? অনেক কিছু চলছে তোমার ব্যক্তির মনের ভেতরে, কিন্তু যেটা সে লুকোচ্ছে প্রাইড। অ্যাকচুয়ালি এই কারণে কেন লুকোচ্ছে, কারণ এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন। ঠিক আছে, ইগো এতটাই ইগো রয়েছে যে সেই নিজের ইগোটাকে সরিয়ে সে যে তোমার কাছে আসবে, বা দেখো মানুষ মাত্রই ভুল করে, ভুল করেছে, ঠিক আছে আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও, সেটা যে জোর গলায় কটা মানুষ বলতে পারে, এখানে তোমার ব্যক্তিরও সেই অবস্থা হয়েছে। তোমার ব্যক্তি এতটাই নিজেকে নিয়ে মানে এতটাই ইগোইস্টিক এবং এতটাই একগুয়ে টাইপের এবং জেদি, যে নিজে মানে ভুল করবে তবু ভুলটাকে স্বীকার করার মতন সৎ সাহস
যাকে বলে সেটা নেই। এই ব্যক্তি কিন্তু তোমার কাছে ফিরতে চায়, এই ব্যক্তি জানে যে সে অন্যায় করেছে, এই ব্যক্তি জানে যে তোমার সাথে মিসবিহেভ করেছে, এই ব্যক্তি জানে যে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তারপরেও আমি বলবো যে এই ব্যক্তি নিজের ইগোটাকে ধরে রেখে দিয়েছে এবং আগ বাড়িয়ে যে তোমার কাছে যে সরি বলবে সেটা তখন করতে পারছে না। কেন? কারণ তার ইগো হার্ট হয়ে যাবে। ঠিক আছে, তার তো ইগো হার্ট হয়ে যাবে। সে যদি তোমার সামনে আসে, তোমরা যদি তাকে একসেপ্ট না করো, তখন কি হবে? তখন তো এই ব্যক্তি ইগো হার্ট হয়ে যাবে, এই ব্যক্তি তো ছোট হয়ে যাবে। এই রকম একটা চিন্তাধারা এই ব্যক্তির মন মস্তিষ্কে মাঝে মাঝে চলেও আসে। ঠিক আছে, তার ইগোটাও কিন্তু সামনে চলে আসে। টুইন ফ্লেম হতে পারে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, কার্মিক প্যাটার্নে রয়েছো। ঠিক আছে, এই ব্যক্তি প্রতি তোমার টান আকর্ষণ এখনো রয়েছে, যেমন এই ব্যক্তি তোমার প্রতি রয়েছে। তোমরা যতই ডিস্টেন্সে থাকো, যতই দূরত্বে থাকো না কেন একে অপরের প্রতি, এই ব্যক্তিকে তোমরা মনে করো এবং এই ব্যক্তিও কোথাও না কোথাও তোমাদেরকে মনে করে, তোমাদের প্রতি টান আকর্ষণ অনুভব করে, যে কারণে এই ব্যক্তি আবার ফিরে আসতে চাইছে। কারণ তোমাদের রিপ্লেসমেন্ট এই ব্যক্তি থার্ড পার্টির সাথে করতে পারেনি। আর প্রথমে কম্প্রোমাইজ বলছি, সরি, প্রথমে তোমাদের সাথে এই ব্যক্তির একটা কি বলো ওটাকে, মানে তুলনা, তুলনা যাকে বলে। ঠিক আছে, তোমার সাথে এই ব্যক্তি তুলনা করেছিল, কম্প্যারিজন করেছিল তোমার সাথে। ঠিক আছে, এবং তারপর যখন দেখেছিল যে না, থার্ড পার্টি তো খুব ভালো, হ্যাঁ থার্ড পার্টিকেই আমি তাহলে চুজ করি, থার্ড পার্টির সাথে থাকলে আমার অনেক মানে স্বার্থ মিটে যাবে, স্বার্থ সিদ্ধি হবে, তখন সে থার্ড পার্টিকে চুজ করে। এবার থার্ড পার্টিকে চুজ করার পর যখন দেখেছে যে থার্ড পার্টির দ্বারা কোনো স্বার্থই তার দ্বারা চরিতার্থ হচ্ছে না, বা থার্ড পার্টি সেই রকম নয় যেরকম সে দেখিয়েছিল, তখন সে আবার তোমার কাছে ফেরার জন্য চেষ্টা করছে। আমি একরকম এই ব্যক্তিকে একটু স্বার্থপরই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকে যারা মানে এনার্জিটা যেরকম আসছে যে এই ব্যক্তি একটু স্বার্থপর আছে, যাদের মনে হবে যে না আমার মনের মানুষ বা আমার ব্যক্তি এরকম স্বার্থপর নয়, তারা আজকে রিডিংটা স্কিপ করে যেতে পারো। কিন্তু এনার্জি এটাই আসছে যে এই ব্যক্তি একদিন স্বার্থের জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। এবং আজ যখন দেখছে যে থার্ড পার্টির সাথে তোমার কোনো কম্প্যারিজন হয়ই না, থার্ড পার্টি টোটালি আলাদা রকমের এবং তোমরা টোটালি আলাদা রকমের, এবং তোমাদের রিপ্লেসমেন্ট এই ব্যক্তি করতে পারেনি। তোমাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতেও চেয়েছিল, যেটা সে করে উঠতে পারেনি। তখন কি হয়েছে? তখন সে আবার তোমার কাছে ফিরে আসার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েও তোমাকে ভুলতে পারেনি, যেটাই হচ্ছে আসল কারণ। কারণ তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, যেখানে দাঁড়িয়ে চাইলেই কিন্তু একে অপরকে ভুলে থাকা অত সহজ হয় না। তো যে কারণে এই ব্যক্তিও কোথাও না কোথাও তোমাকে মনে করছে, ভুলতে পারেনি, এবং এই ব্যক্তি আবার চাইছে তোমার সাথে মানে ফেস টু ফেস হতে বা তোমার সামনে আসতে। এই ব্যক্তি তোমাকে ফেয়ারওয়েল জানিয়ে দিয়েছিল, তোমাকে গুড বাই জানিয়েছিল। কি বললাম যে এই ব্যক্তি তোমাকে গুড বাই জানিয়ে নিজের সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, তোমার সাথে রিলেশনটা পুরোপুরি ক্লোজ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে এই ব্যক্তি আবার তোমার কাছে ফিরে আসার জন্য পরিকল্পনা করছে। ঠিক আছে, কনফিউশন, এই ব্যক্তি অ্যাকচুয়ালি ভীষণ নিজেই প্রচন্ড কনফিউশনে থাকে। মেন ব্যাপারটা হচ্ছে কি বলতো, যখন একের বেশি অপশন চলে আসে না লাইফে, তখন মানুষ একটু কনফিউজ হয়ে পড়ে যে কাকে ছেড়ে কাকে চুজ করব, কে আমার জন্য ঠিক হবে। এই ব্যক্তি সারা জীবন কনফিউশনের মধ্যেই ছিল। যখন তোমার সাথে থার্ড পার্টি তুলনা করছে, তখন থার্ড পার্টিকে মনে হয়েছিল ভালো, তো থার্ড পার্টিতে কাছে চলে গেছিল। এখন আবার থার্ড পার্টিকে মনে হচ্ছে বাজে, তোমাদের কাছে আবার ফিরে আসতে চাইছে, কারণ তোমার রিপ্লেকা বা তোমার মানে সাবস্টিটিউট আর কাউকে পায়নি, তখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। এই ব্যক্তি টোটালি কনফিউজড নিজের কাজকর্ম, এই ব্যক্তি কি করে কি না করে, কখন কি কাজ করে নিজেই জানে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। প্রচন্ড কনফিউশনের মধ্যে থাকে, আনক্লিয়ার থাকে, এবং যে কারণে তোমাদেরকেও কনফিউজডে রেখেছিল। তোমরাও কিন্তু ক্লিয়ার ছিলে না এই ব্যক্তির সম্পর্কে। ঠিক আছে, তোমাদেরকেও ইনসিকিউরিটিতে রেখে ভুগিয়েছে, প্রচুর ইনসিকিউরিটি ভুগিয়েছে তোমাদেরকে ক্লিয়ারিটি দেয়নি, কারণ এই ব্যক্তি নিজেই কনফিউজ, তো তোমাদেরকে কি ক্লিয়ারিটি দেবে?
ইন্টিমেসি, এই ব্যক্তি তোমার প্রতি সেক্সুয়ালিও প্রচন্ড ভাবে অ্যাট্রাক্ট ফিল করে, এটাও একটা ফিরে আসার কারণ। ঠিক আছে, তোমার প্রতি একটা ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্ট এই ব্যক্তি চায়, চায় না তা নয়, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। অনলি ইউ, এখন এই ব্যক্তি তোমার প্রতি ক্রেভিংস ফিল করছে, তোমার কাছেই ফিরতে চাইছে, তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছে না। কি বলবো, এই ব্যক্তির আজকে এনার্জি চেক করতে গিয়ে আমার মানে মানে আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি এই ব্যক্তির এনার্জি চেক করতে গিয়ে। এই ব্যক্তি যে কখন কোন মুডে থাকে এই ব্যক্তি নিজেই জানে না। আর এইটা মনে করে, এই ব্যক্তির একটা গর্ব হচ্ছে যে ব্যক্তি নিজেকে মনে করে যে আমি সর্বে সর্বা, আমার জন্য সবাই ওয়েট করে বসে থাকবে, আমার যখন মনে হবে আমি থার্ড পার্টিতে যাব, আমার যখন মনে হবে আমি আবার তোমার কাছে ফিরে আসবো, তুমি আমাকে একসেপ্ট করে নেবে, তুমি একটু আমাকে নেগলেক্ট করবে না, এই রকম একটা ব্যাপার। ঠিক আছে, ভয়ও আছে, ভয়ও আছে, মাঝে মাঝে এটাও চিন্তা করে যে তোমরা তো তাকে একসেপ্ট করবে না, সেটারও ভয় রয়েছে, যে কারণে সে ডাইরেক্ট এসে তোমার কাছে সরি বলতে পারছে না। কিন্তু আবার তোমাকেও এই মুহূর্তে এখন খুব চাইছে, তোমার প্রতি একটা ক্রেভিংস কাজ করছে, ঠিক আছে, অ্যাটাচ ফিল করছে, ইমোশনাল স্ট্রম। এই ব্যক্তি প্রচন্ড সাময়িক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, হবে না কেন, যে নিজে জানে না তার লাইফে আগামী দিন কি হবে বা কি ঘটতে চলেছে, বা সে নিজে কি কাজ করবে, তো সে তো তার তার মানে মানসিক তো ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাবেই। অ্যাকচুয়ালি এই ব্যক্তি মানুষ চিনতে পারে না, মানুষ চিনতে পারে না এই ব্যক্তি, যা বলো, এই ব্যক্তিকে আমার ভীষণ ইম্যাচিওর বলে মনে হচ্ছে। আজকে যাকে নিয়ে দিনটা দেখতে বসেছো না, এই ব্যক্তি প্রচন্ড ইম্যাচিওর, আমার এনার্জি এটাই আসছে। মানুষ চিনতে শেখেনি এখনো। যখন মনে হলো থার্ড পার্টিকে চুজ করে নিল, যখন মনে হলো আবার তোমার কাছে ফিরে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। লয়ালটি, তোমরাও জানো এই ব্যক্তি তোমার প্রতি লয়াল ছিল না, তোমরা খুব ভালো করে জানো যে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, তোমার সাথে বেইমানি করেছে, ঠিক আছে, তোমাকে চুজ না করে থার্ড পার্টিকে চুজ করেছে, তোমাকে অপশন হিসেবে রেখেছে, তোমরাও খুব ভালো করে জানো। ইলিউসিভ, দেখো ডিসঅনেস্টির কার্ড, এই ব্যক্তিও জানে, তোমরা যেরকম জানো যে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, এই ব্যক্তিও খুব ভালো করে জানে যে এই ব্যক্তি তোমার সাথে বেইমানি করেছে, তোমাকে চুজ করেনি, তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে, সেটাও এই ব্যক্তি খুব ভালো করে জানে। অ্যাবান্ডন, এই ব্যক্তি না, অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি হয়েছে বলো তো, এই ব্যক্তি থার্ড পার্টিতে তো গেছিল, নো ডাউট, কিন্তু থার্ড পার্টি তোমরা তাকে যতটা ভ্যালু দিতে, এই ব্যক্তিকে যতটা ভ্যালু দিয়েছিলে, যতটা প্রায়োরিটি দিয়েছিলে, থার্ড পার্টি তাকে ততটা প্রায়োরিটি বা ততটা ভ্যালু দিচ্ছে না বা ততটা গুরুত্ব করছে না। সে প্রথমে দেখিয়েছিল, যার জন্যই তোমার ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিল, অবশ্যই থার্ড পার্টি দেখিয়েছিল সেটা, কিন্তু যাওয়ার পর এখন আর তাকে সেই মানে ভ্যালুটা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। সে নিজেকে এখন ভীষণ রকম একটা পরিত্যক্ত ফিল করছে, যে তাকে কেউ বোঝে না, হ্যাঁ, থার্ড পার্টি তাকে বোঝার চেষ্টা করে না, থার্ড পার্টি তাকে সেভাবে পাত্তা দেয় না, থার্ড পার্টি জাস্ট রয়েছে, এরকম একটা, যে কারণে এই ব্যক্তি আবার তোমার প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে পড়ছে, কারণ তোমরা তাকে বুঝতে, তোমরা তাকে ভ্যালু দিতে, তাই আবার সেই ভ্যালুটা পাওয়ার জন্য এই ব্যক্তি আবার পুনরায় তোমার কাছে ফিরতে চাইছে। ঠিক আছে, কেমিস্ট্রি, এই ব্যক্তি জানে যে তোমার সাথে একটা কেমিস্ট্রি, একটা আলাদা লেভেলের কেমিস্ট্রি ছিল, একটা অ্যাট্রাকশন, একটা প্যাশন, তোমাদের যে মানে ফিজিক্যালি বলো, ইমোশনালি বলো, তোমাদের কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্ত ছিল, যেটা সে ভীষণ রকম মিস করে। চেজিং, এই ব্যক্তি তোমাকে চেস করছে, এখন তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তুমি অন্য কারোর সাথে আবার রিলেশনে জড়িয়েছো কিনা, বা তুমি এই ব্যক্তিকে এখনো মনে রেখেছো কিনা, এইসব ব্যাপারে জানার চেষ্টা করে। ব্রোকেন, এই ব্যক্তি এখন বলতে পারা যায় নিজে মানে হার্টব্রেক সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, নিজেই ভীষণ দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছে, কারণ এই ব্যক্তি তোমাকে একদিন প্রচন্ড দুঃখ যন্ত্রণা দিয়েছিল, থার্ড পার্টিকে চুজ করেছিল, থার্ড পার্টি তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে, থার্ড পার্টি তাকে ক্যাজুয়াল ভাবে নিচ্ছে, এখন সে তোমাদের কাছে ফিরতে চাইছে, কিন্তু এটাও ভাবছে
যে তোমরা তাকে হয়তো একসেপ্ট করবে না, আবার কখনো এটাও মনে হচ্ছে যে তার একটা আলাদা লেভেলে কনফিডেন্স চলে আসছে যে না আমি তো রাজা, আমি তো সর্বে সর্বা, ও আমাকে কখনোই ফেলতে পারবে না। মানে অনেক কিছু চলছে এই ব্যক্তির মানে কি বলবো জীবনে বা মন মস্তিষ্কে, আমি বলবো অনেক কিছু চলছে এই ব্যক্তির। ঠিক আছে, প্রচন্ড কনফিউজড একটা নেচার আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি রয়েছে, প্রচন্ড কনফিউজিং নেচারে রয়েছে, কিছু বুঝে উঠতে পারছে না, আবার অনেক কিছু চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। মানে কি বলবো, টাইম, এই ব্যক্তি কোনো সময়ের অপেক্ষা করছে, কোনো একটা সময়, এমন একটা সময়ের অপেক্ষা করছে যে সময় ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, অনেক কিছু প্ল্যান প্লটিং করছে এই ব্যক্তি, একটা কথা বলতে পারি, সময় দেখছে এই ব্যক্তি। বিগিনিং, এই ব্যক্তি তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, কিন্তু আমার এই ব্যক্তিকে খুব একটা সুবিধের ব্যক্তি মনে হচ্ছে না। দেখো, যার সাথে মনে হবে যে না আমার ব্যক্তি এরকম নয়, এরকম স্বার্থপর নয়, সে আমাকে ছেড়ে যায়নি, থার্ড পার্টিকে চুজ করেনি, বা থার্ড পার্টির সাথে কোনো কারণে স্বার্থ আছে বলে আমাকে ছেড়ে দেয়নি, তাহলে বলবো আজকের রিডিংটা জাস্ট ক্যাজুয়াল দেখো, স্কিপ করে যেও। কিন্তু এনার্জি এটাই আসছে যে তোমার পার্সনে আমি আজকে যা এনার্জি দেখতে পাচ্ছি, প্রচন্ড স্বার্থপর একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে নিজেকে ছাড়া কিছু বোঝে, যখন যেখানে সুবিধা মনে করে তখন সেখানে চলে যায়। এই ব্যক্তি এখন যেহেতু থার্ড পার্টির সাথে ভালো নেই, থার্ড পার্টি পাত্তা দিচ্ছে না, আবার এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে, তোমাকে পেতে চাইছে, কারণ তোমরা তাকে পাত্তা দিতে, তোমরা তাকে ভ্যালু দিতে, ঠিক আছে, যেটা সে মিস করছে। তো কি বলবো আমি, বলো এই ব্যক্তির সম্পর্কে, কতজনের সাথে রিজোনেট করছে আমাকে জানাবে, ঠিক আছে? যার সাথে রিজোনেট করবে না আজকে রিডিংটা, সে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এনার্জি এরকমই আসছে, তোমার ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি এরকমই, ভীষণ স্বার্থপর টাইপের। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ওকে? স্বার্থপর, ভীষণ স্বার্থপর দেখতে পাচ্ছি এই ব্যক্তি, নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না, এবং এই স্বার্থপরতার জন্যই দেখো আজকে তার নিজের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। থার্ড পার্টিও যে তাকে খুব একটা পাত্তা দিচ্ছে তা নয়, যেখানে তোমরা তাকে খুব পাত্তা দিতে, খুব ভ্যালু দিতে, সেখানে থার্ড পার্টি তাকে পাত্তাও দিচ্ছে না, যে কারণে সে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। ঠিক আছে, মনে মনে সে জানে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সরি ফিল করছে, কিন্তু তার এত ইগো, এবার মাঝখানে ইগো রয়েছে, যে ইগোটাকে সরিয়ে সে যে তোমার কাছে আসবে বা তোমাকে সরি বলবে সেটাতেও বাধছে। অ্যাকচুয়ালি ব্যক্তি নিজেই কনফিউজড, প্রচন্ড মাত্রায় কনফিউজড, পাজেল হয়ে রয়েছে, খুবই পাজেল হয়ে রয়েছে এই ব্যক্তি। ঠিক আছে, এতটাই পাজেল হয়ে রয়েছে না, বুঝে উঠতে পারছে না যে কি করবে কি না করবে, ক্ল্যারিফিকেশন নেই এই ব্যক্তির। আমি যেটা দেখলাম আজকে রিডিং করে, এই ব্যক্তির কোনো ক্ল্যারিফিকেশন নেই, নিজেই ক্লিয়ার নয় কি করবে কি না করবে। রানিং এর এনার্জি দেখো, থার্ড পার্টি থেকে নিজেকে থার্ড পার্টি থেকে পালিয়ে বেড়াচ্ছে, পরিষ্কার কথা, থার্ড পার্টি থেকে নিজেকে পালাচ্ছে, থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো।